আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে। মূলত প্রথমে সকালে প্রধান নির্বাচন কমিশন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বিকেলে কিংবা সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নতুন মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করাবেন। এরই মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো বিএনপির চেয়ারম্যান হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামী জাতীয় সংসদের হবু বিরোধী দল জামাত ইসলামীর আমির এবং তার পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন। আমি যেই সময় ভিডিওটি করছি তখন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক সম্পন্ন করে নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন আমি যে সময় ভিডিওটি করছি। এই বিষয়ে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে? মূলত জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বিষয়টি তুলে ধরেছেন, আমরা হবু প্রধানমন্ত্রীর কাছে যে বিষয়গুলি দাবি করেছি, আগামীতে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে দেশ পরিচালিত হয় সেইভাবে কাজ করার জন্য তিনি আবেদন করেছেন। তার পাশাপাশি সারা বাংলাদেশের নির্বাচনের পর যে সহিংসতাগুলো হচ্ছে, জামাত ইসলামী কিংবা 11 দলীয় জোটের নেতাদের বাড়িঘর কিংবা নেতাদের উপর কিছু কিছু জায়গায় হামলা কিংবা বাড়িতে অগ্নিসংযোগের ও ভাঙচুরের ঘটনা ঘটছে, যেটি ফেসবুক সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, গতকাল জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি সে বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারপর আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েম ও সে বিষয়ে মুখ খুলেছেন। মূলত সেই সমস্ত হামলা বন্ধ এবং তার পাশাপাশি যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আগামী সংসদ অধিবেশনে শপথ গ্রহণ এবং এরপর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান আগামী 5টি বছর কিভাবে দেশ চালাবেন কিংবা জামাত ইসলামের কি কি দাবিগুলি রয়েছে সেগুলো সেখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে দৈনিক প্রথম আলো যে বিষয়টি নিশ্চিত করেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:10 বিএনপির চেয়ারম্যানের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের বাসায় প্রবেশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এই নির্বাচনের দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামাত ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতে জামাত ইসলামের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশল বিনিময় ছাড়াও সাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। সাক্ষাৎ শেষে রাত 7:58 দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটি জামাত ইসলামের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়। এরপর আজ রাত 8টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।